রাস্তার ধারের দোকানে যখন বিক্রি হয় ডালের কচুরি, তখন খেতে খেতে আমরা বোর হয়ে গেছি। তাই আজ বানাবো একটু অন্য রকমভাবে কচুরি, গোল গোল, ফুলকো ফুলকো, মুচমুচে। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটাকে। প্রথমেই আমি 500 গ্রাম ময়দার মধ্যে হাফ চামচ জোয়ানকে খৈনি মোলার মতো হাতে রগড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিচ্ছি স্বাদ অনুসারে নুন, সামান্য একটু খাবার সোডা, আর দিচ্ছি সাদা তেল। বেশ ভালো করে ময়েম করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ শক্ত করে একটা ডো আমি মেখে নেব। ময়দাটা মাখতে হবে একদম শক্ত করে, কারণ এটা আধ ঘন্টা যখনই আমি রেস্টে রেখে দেব তখন এই ময়দাটা একটু নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তাই আমি বেশ ভালো করে সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। ওদিকে একটা পুর আমি রেডি করে নেব। বাড়িতে বড় বড় চিকেন এসেছিলো হাড় সমেত, তা থেকেই আমি কেটে কেটে বোনলেস চিকেন বার করে নিয়েছি। দিয়ে এবার মিক্সির জারে দিয়ে আমি এটাকে কিমা তৈরি করে নেব। আপনারা চাইলে চপারেও করে নিতে পারেন, তবে আমি কিমা করে নিলাম মিক্সির জারে দিয়ে। এরপর আমি পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের। দিচ্ছি আমি ধনে পাতা কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি 2 চামচ বেসন, যাতে এই পুরটা মাখার পর জল না কাটে, তাই আমি 2 চামচ বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দিচ্ছি আমি ভাজা মশলা, বাড়িতেই আমি বানিয়েছিলাম এই ভাজা মশলাটা। শুকনো খোলায় 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছিলাম জিরে। শুকনো খোলায় নাড়াচাড়া করে ঠান্ডা করে মিক্সির জারে গুঁড়িয়ে নিয়েছি। তো পুরটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেব লেচি। দেখুন খুব সফট হয়ে গেছে ময়দাটা, বেশ আরামসে বেলা যাবে। তো আমি বানিয়ে নিচ্ছি লেচি। ঠিক এই ধরনের আমি বানিয়ে নিচ্ছি, একটু বড় বড় করে করব বলে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। লেচি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মতো শেপ দিয়ে তৈরি করে নেব একটা ঠোঙা মতো, একদম বাটির কটোরা মতো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি 1 চামচ চিকেনের পুর দিয়ে খুব ভালো করে হাতে করে করে চেপে চেপে আমি পুরটাকে ভরে নিলাম। এইভাবে পুরটা ভরলে বেলার সময় একটুও বেরোবে না, তাই আমি এইভাবে ভরে নিলাম। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। বেশ বাটির মতো ঠোল করে আমি ওর মধ্যে পুর দিয়ে ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে পুরো লেচিটা তৈরি করে নিচ্ছি। একদম ঠেসে ঠেসে পুরটা ভরতে হবে, তা নইলে কচুরিটা খেতে খুব ভালো লাগবে না। তো আমি ঠেসে ঠেসে সব কটা পুর ভরে ঠিক এইভাবে লেচিগুলোকে তৈরি করে নেব। এরপর আমি সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি কচুরিগুলোকে। আমি একসঙ্গে সবগুলোই বেলে নিয়েছিলাম, আপনারা চাইলে একটা করে বেলে বেলে ভেজে নিতে পারেন। তো আমি কড়ায় সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম হাই ফ্লেমে ভেজে নেব গরম গরম ফুলকো ফুলকো কচুরি। এই কচুরিগুলো দোকানে নিতে গেলে অনেকটা দাম পড়ে, আমরা খেতে পারি না একটার থেকে দুটো বেশি। তাই বাড়িতে যদি বানাই এইভাবে একদম পুরোপুরি যা টিপস দিয়েছি তার সেই টিপস ফলো করে, তাহলে কিন্তু কচুরি হবে দুর্দান্ত। তো সব কচুরি আমার রেডি হয়ে গেছে। আর আমার মা আগে থেকেই আলুর তরকারি বানিয়ে রেখেছিল, সাদা আলুর তরকারি। তো আমি নিয়ে নিলাম ফুলকো ফুলকো চিকেন কচুরি। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে আমার বন্ধুদের সঙ্গে। টাটা বন্ধুরা।